আরে এখন তো খুব ভালোই হয়েছে। বিকেল হলেই ঠিক সন্ধে যখনই হয় ঘরে সন্ধেবাতি দিয়ে চলে যাই ছাদে, সবাই মিলে একটু সন্ধ্যের আড্ডা দিতে। ভালোই লাগে। রোজ রোজ একঘেয়ে ঘরে থাকার থেকে ছাদে উঠে সবাই মিলে বসে একটু আড্ডা দিই, তার সাথে ফুরফুরে হাওয়া আর মুখে কিছু খাওয়া, সব একত্রে খুব ভালোই লাগে। তাই অনেক দিন ধরে চপের কথা হচ্ছিল, তা আমি ভাবলাম যে আজ একটু আলুর চপ বানিয়ে নিই। প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে জলে সিদ্ধ দিয়ে দিলাম, তারপর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এভাবে খুব ভালো করে চটকে মেখে তার উপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটা ভাজা মশলা, জিরে আর ধনে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে তার উপরে ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে খুব ভালো করে এগুলো একটা করতে ভালো করে চটকে মেখে নেব। মেখে নিয়ে একটু একটু করে কেটে আমি চপের আকার তৈরি করে নেব। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের সবগুলোকে বানিয়ে নিলাম। এভাবে করে প্রত্যেকটি বানিয়ে নেব। এবারে আরেকটি বাটির ভিতরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা বেসন, আর দিয়ে দেবো তাতে একটু লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবারে একটি কড়াইয়ে, আমার একটু কড়াই আছে, কালো কড়াইটা দেখতে হয়তো কালো, কিন্তু ভাজা পোড়ার জন্য খুবই এটা উপযুক্ত কড়াই। তো এই কড়াইটাতে আমার ভাজাভুজি খুব ভালো হয়, তাই আমি এই কড়াইটাতেই ব্যবহার করে নিই। তো প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতেই এবারে আমি ওই চপের আকারগুলো গড়ে তুলেছিলাম, সেই চপগুলোকে আমি কী করলাম, একটু ওই বেসনের গোলাতে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। এবার তেলটাতে দুটো দুটো করে দেব, দিয়ে আমি ভেজে তুলে নেব, খুব লাল লাল করে ভেজে তুলে নেব, যেরকমভাবে আপনারা দোকানে চপ খান। বিশ্বাস করুন, আপনারাও যদি বাড়িতে এভাবে বানিয়ে খান, মনে হবে না যে আপনারা বাড়িতে বানিয়েছেন। অবিকল দোকানের মতো চপ, তার সাথে ছিল মুড়ি, আর ছিল পেঁয়াজ, আর ছিল কাঁচা লঙ্কা আর চপ। খুব ভালোই লাগলো সন্ধ্যের এই আড্ডাটা। সবাই ভালো থেকো।